নর্থ বেঙ্গলের এই সিরিজে দুটো অফবিট প্লেস তুলে ধরলাম। একটি হলো গ্ল্যাম্পিং, আরেকটি হলো দাঁড়াগাঁও। এই দুটো ভিডিও যদি এখনো না দেখে থাকো তাহলে এক্ষুনি গিয়ে দেখে আসো, আশা করি ভালো লাগবে। আজ আমরা তোমাদের সামনে কালিম্পং এর কিছু সাইট সিন তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আজ আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের লাস্ট ডে, শেষ দিন। দাঁড়াগাঁও থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি। আজকের দিনটা শুধু দাঁড়াগাঁওয়ের আশেপাশে কিছু সাইট সিন আছে, সেগুলোকে দেখব। দাঁড়াগাঁওয়ের ভিডিও যদি এখনও দেখে না থাকো, এক্ষুনি গিয়ে দেখে এসো। আমাদের সেই লিঙ্কটা এই ভিডিওর ওপরেই দেওয়া আছে। এখন আমরা এসে গেছি জলসা ভিউ পয়েন্ট, এটাই আমাদের স্টার্টিং পয়েন্ট হবে। জলসা ভিউ পয়েন্ট থেকে দেখে আমরা জলসা বাংলোতে যাব। আমরা জলসা ভিউ পয়েন্টে আছি, তো দেখতে পাচ্ছি নিচে হচ্ছে তিস্তা নদী। এখন আমরা কাঞ্চনজঙ্ঘাকে ভালোই দেখতে পাচ্ছি। লাস্ট পিকটা ওটাই আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু একটু হলেও মেঘ আছে। সত্যি অসাধারণ লাগছে চারিপাশের এই মনোরম দৃশ্য। এখানেই রংপো আর ঋষিখোলা এই দুটি নদী এসে মিশেছে তিস্তা নদীতে। এবার যাওয়া যাক জলসা বাংলোর দিকে। তো বন্ধুরা, আমরা এখন জলসা বাংলোতে এসে গেছি। তো এখান থেকে আমাদের টিকিট করতে হবে। আমরা টিকিটটা করে নিলাম। তো টিকিটের প্রাইস হচ্ছে 25 টাকা করে। চলো ভেতরে যাওয়া যাক। আমরা জলসা বাংলোর ভিতরে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছি এখন জঙ্গল চারিপাশটার খুবই নির্জন। তো চলো বন্ধুরা, বাংলোটা দেখে নিই। ভিতরে ঢোকার সাথে সাথে আমরা দেখছি ঝিঝি পোকার ডাকও আরো বেড়ে চলেছে। ঠান্ডাটাও কিন্তু বেশ আছে, যেহেতু এখানে খুব বেশি রোদ আসে না। এখানে কিন্তু সিনকোনা প্লান্টেশন হয়, আর দেখা মিলবে পাইন গাছের সাথে আরো অনেক প্রাচীন গাছের। এখান থেকে দেখতে পাচ্ছি একটা এই গাছের সাথে লাগোয়া একটা সিঁড়ি করে ওখানে দেখার জন্য ভিউ পয়েন্ট ওনারা করেছে। চলো যাওয়া যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছি বড় একটি ট্রি হাউস। তো একদম এইখান থেকে উঠে আমরা ওখানে যাব, দেখা যাক খোলা আছে কিনা। চলো। বন্ধ আছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে বাংলো। চলো। আমরা বাংলো শুনে ভেবেছিলাম অনেক বড় জায়গা নিয়ে বড় একটি বাংলো হবে। ছোট্ট জায়গা জুড়ে এই বাংলোটি এমনি বেশ সুন্দরই আছে। তোমরা আসলে এখানে অবশ্যই ঘুরে যেও, খুবই ভালো লাগবে। এখানে এসে জানতে পারলাম বাংলো এখন বন্ধ, কারণ ভেতরে কাজ চলছে। কখন খুলবে এনারা ঠিক বলতে পারলো না। 1920 সালে ব্রিটিশরা এই বাংলো তৈরি করেন। এখন এই জায়গা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এই ভিউ পয়েন্টের জন্য, যেখানে বসে তোমরা তিস্তা নদী আর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে সময় অতিবাহিত করতে পারবে। আমাদের জলসা বাংলো ঘুরে দেখা হয়ে গেল। বাংলোটা এখন বন্ধ আছে, যেটা শুনলে তোমরা। এখানে দেখার জিনিস বলতে দুটো ট্রি হাউস আছে, আর এখান থেকে বসে এখানে কিছু বেঞ্চ মতো করা আছে, যেখানে বসে তোমরা পুরো তিস্তা নদী যে এঁকে বেঁকে গেছে সেটা পুরো দেখতে পাবে। তিস্তা ব্রিজটা দেখতে পাবে একদম ওপর থেকে টপ ভিউ। আর কাঞ্চনজঙ্ঘা তো পুরো ক্লিয়ার দেখতে পাবে, যদি কোনো মেঘ ঠেক না থাকে। পুরো আকাশ যদি পুরো পরিষ্কার থাকে, একদম পুরো ক্লিয়ার দেখতে পাবে। আর নেচারের ভিউটা তো মানে মারাত্মক বলা যেতে পারে, কিচ্ছু বলার নেই। যেখানেই দেখছি সেখানে সবুজে ঘেরা, আর সাথে এই ঝিঝি পোকার ডাক কান মুগ্ধ করে দিচ্ছে। তো চলো বন্ধুরা, নেক্সট লোকেশনের দিকে যাওয়া যাক।
জলসা বাংলো দেখে আমরা এগিয়ে গেলাম রামধুরা ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন রামধুরাতে চলে এসেছি। আমরা এখন যাব এখান থেকে হচ্ছে হনুমান টপে। সেখানে একটা সিঁড়ি দিয়ে উঠে মানে পাহাড়ের ওপরে একটা হনুমান মন্দির আছে, তো সেইখানে যাব। এইটা যেহেতু এই রামধুরা ভিউ পয়েন্ট হয়ে যেতে হয়, তাই জন্য একবার এসেছি। রামধুরা ভিউ পয়েন্টের অ্যাট্রাকশন হলো কি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখা যায়। তো যেখানেই যাবো কাঞ্চনজঙ্ঘা দেখা, কিন্তু এখান থেকে একদম ক্লিয়ার। আর এখন সবচেয়ে বড় কথা হলো দেখতে পাচ্ছি যে মেঘ পুরো পরিষ্কার হয়ে গেছে, এখন কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যাচ্ছে। ওই জন্য মনে হয় আরো ক্লিয়ার হচ্ছে। বন্ধুরা, আমরা এখানকার লোকাল ডিশ ট্রাই করব, ফাম্বি। তো চলো ট্রাই করা যাক। फ्राई करके देते हैं तो लहसुन डाल के, लहसुन और ये थोड़ा ब्लैक नमक इसे डाल के देती हैं। তো আমাদের ফাম্বি চলে এসেছে, ট্রাই করে দেখা যাক। একটু নোনতা নোনতা টাইপের, খুব একটা আমার ভালো লাগলো না। ঠিক আছে, ওকে ওকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হনুমান মন্দিরে। তো চলো একদম ওপরে যাওয়া যাক। এখান থেকেই অনেকটাই ওপরে অবস্থিত হনুমান মন্দির। অনেকটা উঁচু, যেতে বেশ কষ্ট হচ্ছে, পুরো একদম খারাপ। অনেকটাই ওপরে হনুমানজি আছে। তো চলো হনুমানজির দর্শন করা যাক। এই হনুমান মন্দির আসলে হনুমান পার্ক বা হনুমান টক নামেও পরিচিত। বন্ধুরা, আমরা এসে গেছি হনুমান মন্দিরে। তো দেখতে পাচ্ছি বড় একটা হনুমানজির মূর্তি আছে, আর সাথে নিচে একটা ছোট্ট মূর্তি আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। চলো। 30 ফুট উচ্চতার এই হনুমানজির মূর্তি। এখান থেকে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই হিমালয়ের অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করছে। হনুমান পার্কটি অনেক উপরে হওয়ায় এখান থেকেই আমরা নিচের দিকে তিস্তা আর উত্তর পূর্বে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা এখন গুরু পদ্মাসাম্ভাবা টেম্পেলে চলে এসেছি। এখানে সব জায়গায় দেখতে পাচ্ছি এই প্রেয়ার ফ্ল্যাগ গুলো আছে। এগুলো এখানকার ভাষায় বলে লুংতা। তো এনাদের বিশ্বাস হচ্ছে এখানে যেসব মন্ত্র আছে এগুলো হাওয়ায় ছড়িয়ে পড়বে আর পজিটিভ এনার্জি চারিপাশে ছড়িয়ে পড়বে। তো চলো টেম্পেলটা ঘুরে দেখাই। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম ডেলো পার্কের উদ্দেশ্যে। কালিম্পংয়ে এসে ডেলো পাহাড়ের সৌন্দর্য উপেক্ষা করা একেবারেই অসম্ভব। ডেলো পাহাড় কিন্তু কালিম্পংয়ের সবচেয়ে উঁচু পয়েন্ট, যার উচ্চতা 4091 ফুট। বন্ধুরা, আমরা এখন ডেলো পার্কে চলে এসেছি। দেখতে পাচ্ছি বেশ বড় জায়গা নিয়ে এই ডেলো পার্ক। আর রোদটা এখন খুব আছে, সো এখানে ঢুকতে গেলে তোমাদের প্রথম টিকিট করতে হবে। টিকিটের প্রাইস 20 রুপিস পার হেড। তো আমরা টিকিট করে নিয়েছি, এবার ভিতরে চলে এসেছি। চলো ভিতরে ঘুরে দেখা যাক, দেখি কি কি আছে, তোমাদের সামনে সেটাই তুলে ধরবো। আমরাও দেখি, তোমাদের দেখাই। ডেলো পাহাড়েই কিন্তু এই ডেলো পার্কটি অবস্থিত। সপ্তাহের প্রত্যেকটি দিনই এই ডেলো পার্কটি খোলা থাকে, তবে সকাল 6টায় খোলে আর পার্কটি বন্ধ হয়ে যায় সন্ধ্যে 7টায়। তো বন্ধুরা, আমরা অনেকটাই ওপরে উঠে আসলাম ডেলো পার্কের। তো দেখতে পাচ্ছি ডেলো পার্কে আসলে বাচ্চাদের খেলার জন্য আর বসে টাইম স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট। প্লাস হচ্ছে ডেলো পার্কে প্যারাগ্লাইডিং করা যাবে। এখান থেকেই কালিম্পং শহরটির শোভা
সবচেয়ে ভালো দেখা যায়। এই ডেলো পার্কে খুব সুন্দর একটি পাইনের জঙ্গল আছে, খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছি, দুই দিকে পুরো গাছ দিয়ে ঘেরা, মাঝখান থেকে সরু রাস্তা। এই ডেলো পার্কে কিন্তু ট্যুরিস্টদের জন্য থাকারও ব্যবস্থা রয়েছে, তবে তার জন্য 3 মাস আগে থেকে অনলাইনে বুকিং করে নিতে হবে। এই জায়গাটা এলেই এই ডেলো পার্কে অবশ্যই এসো, ভালো লাগবে। বাচ্চাদের তো মানে খুবই বড়দের ভালো লাগবে, এখানে খুবই কিছু ভালো লাগবে। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার কিছু নেই। এখানে প্যারাগ্লাইডিং আছে, কিন্তু সেটা পার্কের নয়, পার্কের বাইরে প্যারাগ্লাইডিং এর জন্য বুকিং করতে হয়। কিন্তু পার্কটা খুবই সুন্দর, খুবই একদম পুরো সুন্দর, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। একদম। এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। ডেলো পার্ক থেকে ঘুরে আমরা এবার বেরিয়ে যাচ্ছি নেক্সট সাইট সিনে। তো দেখা হচ্ছে সেখানে।